সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখন বর্তমানে নতুন এক জায়গাতে যাচ্ছি। সামনে যত কিছু পড়ে আপনাদেরকে দেখাবো, ক্যামেরার সামনে তুলে ধরবো। তো নতুন জায়গাতে যাচ্ছি একা একা, সাথে উঠি নেই আমার সাথে, শুধু একা, আজকে বন্ধ, এই জন্য একা একা ঘুরতেছি। তো চিন্তা করলাম যেদিকে যাই একটু ভিডিও বানিয়ে নিই। তো আমি এখন বর্তমানে আছি একটা ওয়াদির মাঝে খাড়া, মাইজখানটার মাঝে, মাইজ সেন্টারের মাঝে। আমার যে ওয়াদি দেখছেন এটা হচ্ছে কি আপনার, আমরা দেশের ভাষায় বলি যে মরা গাং অথবা ছড়া, এই দেশে বলে মানে এই সমস্তরে ওয়াদি। ওয়াদিটা হয়েছে এই জন্য যে যদি বন্যা আসে, পানি বেশি আসে, তাহলে মনে করেন এটা পানি যাওয়ার জন্য এই কিতাটা রাখা হয়েছে আর কি। তো ওখানে আসলাম, দেন দুইটা রাস্তার মাঝে আসলাম। আমার দুইও সাইডে দেখেন যে দুইটা বাগান, অনেক পুরাতন বাগানগুলা। তো এখন বর্তমানে এগুলোর মধ্যে গাছও ফালানি হয় না, সবজি টবজিও ফালানি হয় না, মানে এমনিতেই ফরে রয়েছে। তো এইদিকে একটা সমস্যা কি জানেননি, যে বৃষ্টি নাই ভাই, মেঘ হয় না, এই জন্য দেখেন সব কিছু মরুভূমি লাখান মরে সাফ হয়ে গিয়েছে। দেখেন বিশাল বড় মার্জা। এখন একটা জিনিস চিন্তা করি আমি, দেখি আই হাই রে, যদি এরকম আমার বাংলাদেশেতে এইরকম মার্জা থাকতো, তাহলে আমরা বাঙালি হল মানে কত ভাবনা চিন্তা করলানে যে কি করা যায়, কি করা যায়। কিছু না করতে পারলে ওইলে অন্তত পক্ষে মানে গাছ বাগান অবশ্যই লাগিয়ে দিয়া রেখে দিলানে সবাই। তো যাই হোক, তো সাথে থাকবেন, আরও সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পারবেন। আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমার ফিসে যে একটা গাছ দেখতে পারছেন, এই ধরনের গাছ আরব কান্ট্রিতে বেশি পাইবেন, ওমান খন, সৌদি আরব খন। কিসের জন্য এই সমস্ত গাছের মধ্যে ফানি লাগে না, এমনিতেই হয়ে যায়। কথায় আছে যেন আরব কান্ট্রি আল্লাহ সাজিয়েছেন এই ফাত্তরা খাটা গাছ দিয়ে। আর আমার ফিসে এখন বর্তমানে দেখতে পারছেন হতলা বোট, ফ্লাই বোট। যদি বাংলাদেশও থাকতো, কোন সময় গায়েব দিন হলো না আল্লাহ ভালো জানেন। এখন দেখেন এই যে বাগানের মাইস সেন্টারের মাঝে একটা গাড়ি, আমি মনে মনে চিন্তা করি আইডি, যদি আজকে এই গাড়িটা বাংলাদেশের কোনো জায়গাতে এইরকম এখা নির্জন জায়গাতে মানে এরকম থাকতো, তাহলে কয়েক মিনিট, কয়েক সেকেন্ডের ভিতরে চাকাও থাকলো না গাড়ির, বুঝছেন। তো এই দেশে দেখেন গাড়িটা ভরে রয়েছে, কেউ একটু আতও দেয় নাই। এরকম দেশ কোন দিন বাংলাদেশ হবে আল্লাহ ভালো জানেন। তো ভবিষ্যতে হইবে কিনা তাও জানি না। এই যে এখানে এখন ফিস ক্যামেরাতে দেখাই দিয়েছি, মার্জাটা বিশাল বড় একটা মার্জা। এখানেও একসময় ছিল, এখন বর্তমানে একবারই ফাঁকা, বুঝছেন। এখন বর্তমানে রাস্তা দিয়ে যাইতেছি, তো আমার সামনে আর একটা ওয়াদি আছে, এই ওয়াদিটাও দেখাইব আপনাদেরকে, সাথে থাকবেন। এখন এইগুলো হাঁটা গাছই একটু বেশি মিলে ফতে ঘাটে মার্জাতে, ঠিক আছে, মানে এগুলো বেশি থাকে। তো আমার সামনেই ওয়াদিটা আছে, এই ওয়াদিটা মানে একটু নিচা, একটু বেশি। আমার সাইডে বাইডে উমানের বাড়িও আছে। এখন বর্তমানে আসছি আমি ওয়াদিতে আছি, এই ওয়াদিটা একটু বিশাল বড়। এই দেখেন এই ওয়াদিটা কত বিশাল একটি বড় ওয়াদি, ঠিক আছে। আর এখন সামনের দিকে আমি যাইতেছি হেঁটে হেঁটে। তো আরও কিছু মজার দৃশ্যগুলো আছে, দেখাইমো আপনাদেরকে, সাথে থাকবেন। তো এখন এখান থেকে আবার আরও একটু নিচেও আছে, সামনে দেখা যাইতেছে একটা খাদের মতো। তো এইদিকে এখন যাইতেছি। এই যেন একটা গাছ দেখতেছেন, এটাও কিন্তু খাটাযুক্ত গাছ, মানে গোছা একদমই ভরা। ঈদের সময় বেশিরভাগই আমি মানে খাটাযুক্ত গাছ মিলে বেশি। খাটাযুক্ত গাছই মানে জিন্দা থাকে, কারণ কি জানেন যে এগুলোর মধ্যে পানি লাগে না, এমনিতেই হয়ে যায়, এমনিতেই বেঁচে থাকতে পারে মানে এই সমস্ত গাছগুলা। সামনে দেখাইমো আপনাদেরকে, মানে একটা খাটার গাছ আছে, দেখবেন। এই যেখানে এদিকে দেন গর্তর তো আছে, তা পানি যে সময় বেশি আসে সব কিছু ভেঙে নিয়ে যায়। আর এইরকমও ওয়াদি আছে চতুর্দিকে ফাঁকা, মানে পাথরের ব্লক দিয়ে ফাঁকা করে দিয়েছে, এইদিকে দেওয়া হয় না। এই দেখেন একটা খাটা গাছ, এই সমস্ত খাটা গাছ বেশি। আমি যেন ধরলাম এগুলো মানে খাটা মরে গিয়েছে, কয়েকটা ডাল। আর সামনে দেখবেন একটা বড় একটা বড়ি গাছ আছে, মাঝে মাঝে কয়েক ধরনের এইরকম বড়ি গাছ মিলে, আল্লাহ ভালো জানি এটা কোন জাতের বড়ি। তো এই বড়ি গাছও ফানিও নি লাগে, এমনিতে হয়ে যায়। এই যেখানে আর একটা খাটা গাছ, ছাতার মতন, কি সুন্দর ছাতির মতন মেলে, খুবই সুন্দর একটা লাগে। তো চলেন সামনে যাইতেছি, আর একটা শিয়ালের ঘর আপনাদেরকে দেখাবো। চলুন, শিয়াল কুকুর এদিকে থাকে,
দেখলেও খুবই একটা ভয়ঙ্কর জায়গা। চলুন দেখাই আপনাদেরকে। চতুর্দিকে যে গাছগুলো দেখতেছেন শুধু একমাত্র মানে হাঁটাযুক্ত গাছ, ঠিক আছে। আর মনে করেন এই যে বড়ি গাছটার কথা বলছিলাম, এই যে বড়ি গাছ, এগুলোর মধ্যে বড়ি ধরে তা মিটাও না তিতাও না, কীরকম জানি লাগে, মানে যে সময় দৌড়ছিল খাইছিলাম, মানে ভালোই লাগে না। এটা ফাঁকিয়া এই সমস্তই খায়। আর ওই যে একটা জাফুনি দেখতেছেন, এদিকে শিয়ালের গড়, কুকুরের গড়, তারা রাতকে থাকে। এদিকে এটা দিনও তো আসতে পারছি, কিন্তু রাতকে আবার সম্ভবই না। চলেন এই গুহাটারে আপনাদেরকে দেখাইতেছি আমি যতটুকু পারি। এর বাদও ভয় লাগে যদি শিয়াল কুকুর থাকে। এই দেশের কুকুর কিন্তু খুবই ফাগলা টাইপের হয়। এই যেখানে কত সুন্দর তাদের গড়, মানে রাতকে যে আমরা বিশ্ব রোডে যাই তাদের শব্দ আমরা পাই। তো আমি আসছি এখন বিশ্ব রোডের কাছাকাছি। তো যাই হোক বন্ধুরা, কীরকম লাগছে অবশ্যই জানাইবেন। তখন চলে যাচ্ছি আমি বিশ্ব রোডের মাঝে। এখন বিশ্ব রোড দেখেন এদিকে। তো আমরা যে সময় এইদিকে যাই রাতকে, এই শিয়ালের কুকুরের শব্দ শোনা যায়। তো এই কেন তাকে আমি অনেক জিজ্ঞাসি কেন এই একা রাতকে যাইও না। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। এই যেখান ফিস, তো অত দূর থেকে হেঁটে হেঁটে আস